আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া মহান রব্বুল ইজ্জাতের আলী শান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আজকের পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, কয়েক জুমা থেকে আমাদের ধারাবাহিক একটি বিষয়ের উপর আলোচনা হয়ে আসছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কি হক রয়েছে। এই ধারাবাহিকতার আলোকে বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আমাদের আলোচনাও হয়েছে। পূর্বের সেই ধারাবাহিকতার আলোকেই আজকের আলোচনা। মুসলমানদের পারস্পরিক কিছু হক আছে, কিছু অধিকার আছে। মুসলিম হিসেবে আমাদেরকে আরেক মুসলিম ভাইয়ের হক আদায় করা দরকার, পালন করা দরকার। আমি যদি আমার মুসলমান ভাইয়ের হক আদায় না করি, আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। কেন? আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করলাম না, আরেক মুসলমানের হক কেন আমি আদায় করলাম না। অনেকগুলি হক রয়েছে। এক হাদিসে 5টির কথা বলা হয়েছে, আর এক হাদিসে 6টির কথা বলা হয়েছে। কোরআন এবং হাদিস গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে শুধু 5টি বা 6টি নয়, অনেকগুলি হক আমাদের রয়েছে। একজনের উপর আরেকজনের হক, অনেকগুলি বিষয়ে হক রয়েছে। এ পর্যন্ত আমরা মোটামুটি 3টি হক সম্পর্কে আলোচনা করেছি। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 1 নম্বর হক হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এটা ঈমানের দাবি, ইসলামের দাবি। মুসলমান হিসেবে আমার কাছে আরেক ভাই দাবি করতে পারে যে ভাই আপনি আমাকে ভালোবাসবেন, কারণ আমি তো আপনার মুসলিম ভাই। সুবহানাল্লাহ। এ বিষয়ে আলোচনা হয়েছে। 2 নম্বর হক, একজন মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না। এটা হক। আপনি মুসলমান, আপনার হক আমার উপরে আছে, আমি আপনার উপরে জুলুম করতে পারবো না। বা আপনার উপরে আমারও হক আছে, আমারও চাওয়া আছে, পাওয়া আছে যে আপনি আমার উপরে জুলুম করতে পারবেন। এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করতে পারে না। এটা পারস্পরিক একটা হক। এটা নিয়েও আলোচনা হয়েছে। 3 নম্বর আরেকটি হক সম্পর্কে আলোচনা হয়েছিল গত জুমা এবং এর আগের জুমাতে। একজন মুসলমান আর একজন মুসলমানের জানের হেফাজত করবে, মালেরও হেফাজত করবে। জানের হেফাজত করার অর্থ হলো অন্যায়ভাবে কোনো জান, কোনো মানুষকে হত্যা করতে পারে না। মালের হেফাজত করার অর্থ হলো আমার আরেক মুসলমান ভাইয়ের সম্পদকে আমি ওইভাবে হেফাজত করব যেভাবে আমি আমার নিজের মালের হেফাজত করি, সম্পদের হেফাজত করি। অর্থাৎ কোনোভাবেই আরেক মুসলমান ভাইয়ের সম্পদকে খেয়ানত করা যাবে না, অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে। গত জুমায় বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা সেই ধারাবাহিকতায় 4র্থ নম্বর আরেকটি, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অন্যতম আরেকটি হক নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা, একেবারেই সংক্ষিপ্ত আলোচনা। কথাগুলো খুব দিলের কানে শুনতে হবে ইনশাআল্লাহ। আমাদের আজকে বিশেষ একটি আয়োজন রয়েছে, এজন্য সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অন্যতম একটি হক হচ্ছে, এক মুসলমান যদি কখনো বিপদে পড়ে যায়, অপর মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য করা, সহযোগিতা করা। এটা তার হক। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা হক। বিপদগ্রস্ত মুসলিম, তার একটা হক আছে, অধিকার আছে। কি অধিকার? যে সুস্থ সবল আছে, সামর্থ্যবান আছে, অবশ্যই বিপদগ্রস্তের প্রতি ইহসান করবে, অনুগ্রহ করবে, তার বিপদ আপদে সে সহযোগিতা করবে, সাহায্য করবে।
যেন বিপদে পড়ে কোনো মুমিন মুসলমান সংকুচিত হয়ে না যায়, একজন আরেকজনের বিপদে এগিয়ে আসবে। এই বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করাও মুসলমানদের পারস্পরিক হক, এটা দায়িত্ব এবং কর্তব্য। এক মুসলমান বিপদে পড়বে, আপনি আরামে থাকবেন, আপনি তার সাহায্যে এগিয়ে আসবেন না, ইসলাম এটাকে সাপোর্ট করে। মনে রাখতে হবে, ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয়, যা আপনি নিজে ভালো থাকলেন, আপনার পাশে আরেকজন দুরবস্থার মধ্যে পড়ে আছে, আপনি নিজে ভালো থাকলেন, ভালো খেলেন, আপনি নিজে আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যাবেন, আপনার পরিবারের খোঁজ নেবেন না, আপনার প্রতিবেশীর খোঁজ নেবেন না, আপনার দেশের মানুষ কোন অবস্থায় আছে সেদিকে তাকাবেন না, দুরবস্থার প্রতি খেয়াল করবেন না, সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন না, এটা ইসলাম সমর্থন করে। ব্যক্তিকেন্দ্রিক ইসলাম নয়। একজন মুসলমানের দায়িত্ব হলো অভাবগ্রস্ত বিপদগ্রস্ত আরেক মুসলমানের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দাও, এটা হক, এটা দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, একজনে বিপদে পড়েছে, আমার সামর্থ্য আছে তাকে বিপদের হাত থেকে উদ্ধার করার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা আমার আছে, কিন্তু আমি করলাম না, আল্লাহর কাছে এই হক আদায় না করার কারণে কঠিনভাবে আপনি জবাবদিহিতার কাঠ করায় দাঁড়াবেন এবং জবাব দিতে না পারায় আপনি জাহান্নামে নিমজ্জিত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এটা হক, এতে লাভ কি? এটার গুরুত্ব কত বেশি? এক মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্যের জন্য এগিয়ে আসবে, এটার গুরুত্ব ইসলামে কত বেশি। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানব সেবার ধর্ম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। কোরআনে কারীমে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। যে কোনো প্রান্তেই থাকুক, সে যদি মুমিন হয় সে আমার ভাই। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা বলেছেন কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ। তারা এক দেহ এক প্রাণ। সুবহানাল্লাহ। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটি দেহের মতো, একটি দেহের মধ্যে ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের ভিতরে যদি চোখ ব্যথাগ্রস্ত হয় তো চোখের ব্যথাটা পুরো শরীর অনুভব করে। ওয়াইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের মধ্যে যদি মাথা আঘাতগ্রস্ত হয়, ব্যথাগ্রস্ত হয়, পুরো শরীরে এই ব্যথাটা অনুভব করে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটি দেহের মতো। কোন মুসলমান যদি পৃথিবীর কোন প্রান্তে বিপদে পড়ে যায়, দুরবস্থার শিকার হয়ে যায়, নির্যাতনের শিকার হয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, এই কষ্টটা তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান উপলব্ধি করা দরকার। এটা ঈমানের দাবি। সুবহানাল্লাহ। না হলে আপনি মুসলমান হতে পারবেন। একজন বিপদে পড়েছে, আপনি তার কষ্টটা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করলেন না, আপনি একটু তার কষ্টে ব্যথিত হলেন না, রাসূল বলেন আপনি মুসলমানের কাতারে পড়েন না। অতএব মুসলমানদের পারস্পরিক একটা হক, একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসতে হবে। এটার গুরুত্ব কি পরিমাণ! কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতকে বলছে, বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে লক্ষ্য করে বলছে, কুনতুম খায়রা উম্মাহ, হে প্যারা নবী রাসূল আরবির উম্মতেরা, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি? এর পরের অংশে আল্লাহ বলে দিচ্ছেন, উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য, মানব সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের অন্যতম একটা দিক হলো
মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বলতে পারেন আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন ইনসানকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর এখানে বললেন মানব সেবার জন্য সৃষ্টি করেছে। এই কথার মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, কারণ নিশ্চিতভাবে এটা বিশ্বাস করতে হবে মানব সেবাটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কত বড় ইবাদত! সুবহানাল্লাহ। যারা এই মানব সেবার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকবে, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো। সহিহ আন-নাসাই 5015 নম্বর হাদিস। নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ওগো নবীজি, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? সুবহানাল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি? তো নবীজি বললেন, তুতঈমুত তুআম, যারা ক্ষুধার্ত তাদেরকে তোমরা খানার ব্যবস্থা করে দাও। ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াও। অর্থাৎ মানব সেবা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই মানব সেবায় যারা নিয়োজিত থাকবে তারা আল্লাহ তাআলার স্পেশাল সাহায্য লাভ করবে দুনিয়াতে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ আত-তিরমিজির 1930 নম্বর বর্ণনা, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু মিন আউনি আখিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত তার আরেক বিপদগ্রস্ত ভাইয়ের সাহায্যে লেগে থাকবে, মানব সেবায় নিয়োজিত থাকবে, ততক্ষণ আল্লাহ তার প্রতি সাহায্য নাজিল করতেই থাকবে। এটা কত বড় মহৎ একটি কাজ! মানব সেবার ওসিলায় আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা সদ 147 নম্বর বর্ণনা, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই থাকব। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আমি তোমাদের সাথেই থাকব। তার মানে আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া আমাদের সাথে থাকবে। শর্ত কি? আল্লাহ বলেছেন 1 নম্বর শর্ত, লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে ইজ্জত দাও, সম্মান দাও, ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, এবং যদি তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কি গরিব? আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদেরকে যদি ঋণ দাও, একজন অভাবগ্রস্ত, অভাবে পড়েছে, টাকা পয়সা নাই, আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, আপনি অভাবগ্রস্তের পাশে দাঁড়ালেন, কিছু টাকা দিলেন, এটা কর্জে হাসানা। তো আল্লাহর রাজি খুশির জন্য কেউ যদি অভাবগ্রস্তের পাশে দাঁড়ায়, কর্জে হাসানা দেয়, এটাও একটা মানব সেবার অন্তর্ভুক্ত। তো এই মানব সেবার কাজটি যারা করবে, আল্লাহ বলেছেন লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এর ওসিলায় তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। তো মানব সেবা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। একজন বিপদে পড়েছে, একজন অসুস্থ, আপনি তার পাশে দাঁড়ালেন, একটু সেবা করলেন, অভাবগ্রস্ত তার অভাব বিমোচনের জন্য আপনি একটু চেষ্টা করলেন, মেহনত করলেন, লাভ হবে কি? এর ওসিলায় আল্লাহ তাআলা মানব সেবাকারী যারা মানুষের খেদমত করে, মানুষের সেবা করে, তাদেরকে আল্লাহ তার আযাব থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবারানী শরীফের 3870 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা খালকান লিহাওয়াইজিন নাস, এই পৃথিবীতে আল্লাহ তাআলা, রাসূল বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু মানুষকে মানুষের প্রয়োজন পুরা করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিছু মানুষকে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন ইয়াফজুউ ইলাইহিমুন নাস ফি হাওয়াইজিহিম, অভাবগ্রস্ত মানুষেরা এই লোকদের কাছে আসে, তারা তাদের অভাবকে পুরা করে দেয়। সুবহানাল্লাহ। তো এই লোকগুলো যারা অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো, মানব সেবায় এগিয়ে আসলো, রাসূল বলেন উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ, এই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে সম্পূর্ণরূপে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কোনো বাধা নেই যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতগুলোর পাশাপাশি আপনি মানব সেবায় আত্মনিয়োগ করতে পারেন। তো এর ওসিলায় জান্নাতে যেতে কোনো ধরনের বাধা থাকবে না, আপনি নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস 2648 নম্বর বর্ণনা, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, যেদিন রাসূলের কাছে এসে দেখি নবীজি বক্তব্য দিচ্ছেন। তো আমি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম যেই বক্তব্য রাসূলের আমি শুনেছি, সর্বপ্রথম যেই বক্তব্য ইসলাম গ্রহণ করার পরে আমি শুনেছি, বক্তব্যটা ছিল এই। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, পরস্পরের সালামের ব্যাপক প্রচলন ঘটাও, ওয়া আতঈমুত তুআম, এবং অভাবগ্রস্ত খাদ্যহীনদের খাবারের ব্যবস্থা তোমরা করে দাও। সুবহানাল্লাহ। যারা ক্ষুধার্ত অবস্থায় আছে তাদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক জোড়ো, ভেঙে ফেলো না, বরং আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হও। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো, মানে তাহাজ্জুদের অভ্যাস করো। এই যে কয়েকটা আমলের কথা বললেন, এক, সালামের প্রচলন ঘটানো, এরপরে ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে দাও, এই যে আমল, রাতের বেলা তাহাজ্জুদের এই যে আমল, রাসূল বলেন এই আমলগুলো যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সালামের সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সালাম মানে নিরাপত্তার সাথে, এখানে কোনো বাধা থাকবে না, জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা নেই। 4-5টা আমলের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো আতঈমুত তুআম, ক্ষুধা যাদের আছে, ক্ষুধার্ত, খাবার নাই, তাদের পাশে দাঁড়াও, খাবারের ব্যবস্থা করে দাও, অর্থাৎ মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করো, জান্নাতে যেতে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেককে অনেক ধরনের সামর্থ্য দিয়েছেন, তাই না? আল্লাহ আমাদের কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এটা নিয়মকার, নিজামকার বলেন আল্লাহ তাআলা। আপনার প্রয়োজন হচ্ছে 1 কোটি টাকার, আল্লাহ আপনাকে 5 কোটি টাকার মালিক বানিয়েছেন। কেন? আপনার তো 1 কোটি হলে হয়ে যায়, তো আল্লাহ এত টাকা আপনাকে দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা কি? জবাব একটাই, কোরআনে কারিমের আয়াত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের অঢেল সম্পদের মধ্যে গরিবদেরও একটা হক আছে, গরিবদের হক আছে। আপনি এত টাকা কি করবেন? আপনার লাগে 1 কোটি টাকা, আল্লাহ আপনাকে 5 কোটি টাকার মালিক বানিয়েছেন, তো এত টাকা কি করবেন? আপনার এই টাকার মধ্যে গরিবদের হক আছে, তাদের হক আদায় করতে হবে। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, একজন দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, অভাবগ্রস্ত হয়ে পড়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আপনার সামর্থ্য আছে যে আপনি তাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারেন, আপনি অভাবগ্রস্তকে তার অভাবটা পূরণ করে দিতে পারেন। এটা আল্লাহ আপনাকে সামর্থ্য দান করেছেন, কিন্তু আপনি সামর্থ্য থাকার পরও বিপদগ্রস্তের পাশে দাঁড়ালেন না, অভাবগ্রস্তের পাশে দাঁড়ালেন না, ক্ষতি হবে কি? কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণের কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামী বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আলোচনা এসেছে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। তো জান্নাতীদেরকে, এই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করবে কারা? জান্নাতীরা।
পরস্পরে দেখা সাক্ষাৎ হবে, চেনা পরিচয় আছে যে আরে তুমি তো আমার বন্ধু, তুমি জাহান্নামে যাচ্ছ। তো প্রশ্ন করবে ক্বালু মা সালাকাকুম ফি সাকার, আরে ভাই তোমরা জাহান্নামে যাচ্ছ, তোমাদেরকে তো চিনি, জাহান্নামে যাচ্ছ কেন? কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল, বা তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? আমরা তো জান্নাতি, আমরা জান্নাতে চলে যাচ্ছি, তোমরা কেন জাহান্নামে? তারা দুইটা জবাব দেবে, কোরআনে আসছে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব জাহান্নামীদের, এক নম্বর জবাব হবে ভাই দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম। তোমরা যখন মসজিদে যেতে সালাত আদায় করার জন্য, তখন আমরা জুয়ার আড্ডায় ছিলাম, খেলা তামাশায় মত্ত ছিলাম, সালাত আদায়কারী ছিলাম না, আল্লাহর ইবাদত পালন করি নাই। এই সালাত আদায় না করার কারণেই আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। দ্বিতীয় জবাব ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিন অসহায়দেরকে খাবারের ব্যবস্থা আমরা করে দেইনি। আমাদের সামর্থ্য ছিল, আমাদের পাশে অনেক প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন গরিব ছিল, তাদের হক ছিল তাদেরকে কিছু খাবার দেব আমি, কিন্তু আমার সামর্থ্য থাকার পরও তাদের খাবারের ব্যবস্থা আমি করি নাই। ক্ষুধার্তের খাবার ব্যবস্থা করে দেইনি, অভাবগ্রস্তের অভাব দূর করিনি, বিপদগ্রস্তের পাশে দাঁড়াইনি। এ কারণেই আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার প্রিয় ভাইরা, অবশ্যই যাদের সামর্থ্য আছে অভাবগ্রস্তের বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে হবে। এটা মুসলিম হিসেবে হক যদি আদায় না করি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানটা কঠিন হয়ে যাবে, কঠিন। মানুষগুলো থর 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 করে কাঁপতে থাকবে। হাদিস এসছে সহিহ মুসলিমে 2569 নম্বর বর্ণনা। হাদিসটি বর্ণনা করছেন রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দেবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, মারিজতু ফালাম তাউদনি, দুনিয়াতে আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই কেন? দেখেন প্রশ্নটা কি কঠিন হবে। আল্লাহ বলবেন হে বনি আদম, জবাব দাও, দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম। আল্লাহ বলবেন আমি দুনিয়াতে কি ছিলাম? অসুস্থ ছিলাম, তো আমার সেবা করো নাই কেন? তো বনি আদম বলবে ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আয় আল্লাহ কিভাবে আপনি অসুস্থ হবেন আর আপনার সেবা করতাম, কিভাবে এটা সম্ভব? আপনি তো রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, আপনার সেবা আমরা দুনিয়াতে কিভাবে করব? আপনি আবার অসুস্থ কবে হলেন? তো আল্লাহ জবাব দিবেন আমা আলিমতা আন্না ইনদি ফুলানান আন্না আবদি ফুলানান মারিজা ফালাম তাউদু, তুমি কি জানো না আমার অমুক বান্দা তোমার পাশেই প্রতিবেশী ছিল, সে অসুস্থ হয়েছে, তুমি তো তার সেবা করো নাই, সেবা করো নাই। যদি অসুস্থ ব্যক্তির সেবা করতে, আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে যদি তার সেবা করতে, তাহলে তো তার কাছেই আমি আল্লাহকে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আবারও প্রশ্ন করবেন ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি, হে বনি আদম, আমি তোমার কাছে দুনিয়াতে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খানা খাওয়াওনি কেন? তো বান্দা আবার বলবে আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্ব জগতের রব, আপনি কখন ক্ষুধার্ত হলেন আবার আপনাকে খানা খাওয়াই নাই আমরা, এটা কেমন সম্ভব? আল্লাহ বলবেন তুমি কি জানো না আন্না আব্দি ফুলান ইস্তাতআমাকা আব্দি ফুলান, অমুক বান্দা অভাবে পড়ে তোমার কাছে কিছু খাবার চেয়েছিল, তুমি কেন দেওনি? যদি তুমি তাকে খাবার খাওয়াতে তাহলে লাওয়াজাদতানি ইনদাহু, তার কাছে আমি আল্লাহকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তো ভাই এই মানব সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কেমন যেন আল্লাহ তাআলাকেই সাহায্য করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার অর্থ কি? আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর বান্দাদেরকে কর্জে হাসানা দেওয়া। আল্লাহকে খানা খাওয়ানোর উদ্দেশ্য কি? আল্লাহকে মহব্বত করে আল্লাহর অসহায় বান্দাদের খাবারের ব্যবস্থা করা। আল্লাহকে সাহায্য সহযোগিতা করার অর্থ কি? কোরআনে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর অসহায় গরিব বান্দা তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই অসহায়ত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন।
এজন্য আল্লাহর বড় মায়া, যারা অসহায় বান্দাদের প্রতি সহায় হবে, সাহায্যের জন্য এগিয়ে আসবে, যতক্ষণ সাহায্যের জন্য থাকবে আল্লাহর সাহায্য ততক্ষণ তার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো, একজন যদি বিপদে পড়ে অবশ্যই আরেকজন বিপদে এগিয়ে আসতে হবে। এটা ঈমানি দায়িত্ব, এটা ইসলামের একটা দাবি। ঠিক কি ঠিক না বলেন? আজকে আমাদের দেশে বন্যার একটা দুর্যোগ চলছে, ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন এই যে ফেনী, কুমিল্লা সহ নোয়াখালী বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের ওই কি একটা গেট আছে, জাম্বুল গেট নাকি, সেটা খুলে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক, এই সমস্ত ভাইরা প্লাবিত হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে তাদের। আমি শুনলাম একটা ভিডিওতে দেখলাম মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে, আপনারা একে অপরকে মাফ করে দিন, কান্নাজনিত কণ্ঠে ঘোষণা দিচ্ছে। কারণ বিল্ডিং গুলো সব তলিয়ে যাচ্ছে, একতলা তলিয়ে দ্বিতীয় তলায় পানি উঠে যাচ্ছে। তো সাধারণ মানুষ কিভাবে, তাদের বাঁচা মরা নিয়ে টেনশন, কি খাবে না খাবে এটা নিয়ে টেনশন নাই, তারা বাঁচবে কিনা এই সংখ্যা, তারা আশঙ্কাগ্রস্ত। সম্মানিত ভাইয়েরা, তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই? এক তো তারা মুসলিম, দ্বিতীয়ত আমাদের দেশি ভাই। কি বলেন, ঠিক কি ঠিক না? বাংলাদেশি হিসেবে একটা সম্পর্ক, আমাদের দেশের মানুষ। দ্বিতীয়ত তারা মুসলিম, অনেক মুসলমান, অনেক মাদ্রাসার ছাত্ররা, উস্তাদ, শিক্ষক, মসজিদের ইমাম, তারা এই দুর্যোগ কবলিত হয়ে গেছে। তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব এবং ইসলামের দাবি বলে আমি মনে করি। আপনারা জানেন এবং খুশি হবেন, আলহামদুলিল্লাহ, কালশী জামে মসজিদ থেকে পূর্বে আমরা এই ধরনের সাহায্য সহযোগিতার হাত সম্মিলিতভাবে বাড়িয়ে দিয়েছিলাম। মনে আছেন আপনাদের শীতবস্ত্র বিতরণ, এরপরে সিলেটের বন্যায় দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি সাধ্যমতো। আমরা কি আরেকটু উদ্যোগ গ্রহণ করতে পারি না যে এবারে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আল্লাহর দেয়া সম্পদ থেকে একটু একটু দান করে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবো? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাতগুলো উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কালেকশন হবে না, এখনই বয়ান শেষ করে দিচ্ছি। 1000 টাকা করে কে কে এই ফান্ডে দিবেন? আমাদের দায়িত্বশীল আছেন, এই যে আমাদের সেক্রেটারি সাহেব, উনি আছেন দায়িত্বশীল। এরপরে আরেকজন সাথে আমাদের আমির হোসেন সাহেব আছেন, আমাদের ফারুক মোল্লা সাহেব সহসভাপতি সাহেব উনি আছেন। তো আপনারা অবশ্যই ওনাদের কাছে আপনাদের দানের টাকাটা পৌঁছে দেবেন নিজ নিজ দায়িত্বে। এরপরে আমাদের ছাত্র ভাইরা আছে, তারা দাঁড়াবে ইনশাআল্লাহ। এরপরে বাসায় মহল্লায় যাবে ছাত্র ভাইরা, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কালশী জামে মসজিদের ব্যানারে আমরা ইনশাআল্লাহ গরিব এই অসহায়দের পাশে দাঁড়াবার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটু দেখতে চাই 1000 টাকা করে কারা কারা দিতে পারবেন, একটু হাত উঁচু করেন। এখন দেওয়ার প্রয়োজন নেই, একটু পরে আসরের টাইমে, মাগরিবের টাইমে দিলেও হবে, কোনো সমস্যা নেই। হাত নামান। 500 টাকা করে কে কে দিতে পারবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, অনেকেই দান করেছেন। নারায়ে তাকবীর। আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের মরহুম আবুল হোসেন সাহেবের সুযোগ্য সাহেব যাদের সন্তান মোহাম্মদ হোসেন সাহেব 10,000 টাকা এই ফান্ডে দান করবেন আলহামদুলিল্লাহ। আর অনেক দানশীল আছেন, আল্লাহ আপনাকে লাখ লাখ টাকার মালিক বানিয়েছেন। এত টাকা আপনার দরকার হয় না চলতে, কেন আল্লাহ দিলেন? এটার হিসাব আপনি কি দিবেন? গরিবদের পাশে দাঁড়ান, সম্পদে বরকত হবে। আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই অবশ্যই পাশে দাঁড়াবো আমাদের সাধ্য অনুযায়ী। নামাজের শেষে আমাদের গেটে দায়িত্বশীল ছাত্র ভাইরা থাকবে ইনশাআল্লাহ, আপনারা সেখানে দিয়ে যাবেন। এরপরে ব্যক্তিগতভাবে আপনারা অন্যান্য নামাজের ওয়াক্তে আসবেন, দায়িত্বশীলদের কাছে টাকাটা পৌঁছায় দেবেন। আমানতদারীদের সাথে ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যানারে এই টাকাগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবার মতো এবং মানব সেবায় সারাটা জীবন আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, একটু অল্প সময়ের জন্য বসেন। আমাদের মসজিদ কমিটির নতুনভাবে পূর্ণাঙ্গ একটা কমিটি ঘোষণা হবে, দায়িত্বশীল ভাইয়েরা আসবেন এবং কথা বলবেন। আমরা একটু ধৈর্য সহকারে তাদের কথাগুলো শোনার চেষ্টা করি।